রাজ্যে স্বচ্ছ নির্বাচনের জন্য এই পদক্ষেপ কতটা গুরুত্বপূর্ণ আপনার থেকে জানবো। আমার সব থেকে বড় একটা পয়েন্ট, এই চিঠি দিতে হলো কেন? ইলেকশন কমিশন অফ ইন্ডিয়াকে এই চিঠি দিতে হলো কেন আমাদের পশ্চিমবঙ্গের মুখ্য সচিবকে? তার মানে ইলেকশন কমিশন হিসেবে এইখানে যে সিও দপ্তর সেটা স্বাধীন না, এটা তো ফ্যাক্ট। শুধু স্বরাষ্ট্র আর পাহাড় দপ্তরের অধীনে না, কিন্তু সব কাজ রাজ্য সরকারের অধীনে, সবাই পোস্টিং হয় রাজ্য সরকার থেকে। আরামসে 50% এই কেন্দ্রীয় সরকার থেকে কর্মচারী নিতে পারে, কিন্তু হচ্ছে না। এই যে জিনিস, একটা যে ইলেকশন কমিশন অফ ইন্ডিয়া বলেছে কি আপনি একটা স্বাধীন বিভাগ করবেন, এটা তো অন্য রাজ্যে অনেক বছর ধরে আছে, এটা আমাদের রাজ্যে কেন না? কেন শাসক দল এটাই দিয়ে পিছন থেকে বকলমে তাদের ক্ষমতা ধরে রাখে। আমরা দেখেছি সিইও অফিসে জয়েন্ট সিইও, এডিশনাল সিইও পদমর্যাদার অফিসারদের আমরা ছবি দিয়েছি তৃণমূল মিছিলে হাঁটতে। এটা কি স্বাধীন? এই যে চিঠি দিয়েছে নির্বাচন কমিশন, আমি বলবো আমরা স্বাগত করি। কেন? এটা তো পরিষ্কার, এখানে যেভাবে কাজ হয়, সিইও দপ্তরকে স্বাধীনভাবে কাজ করতে দেওয়া হয় না। একদমই শিশির বাবু, একটা বিষয় জানতে চাইবো যে এই যে আপনি যেটা বললেন, তাহলে কি অভ্যন্তরীণ নিরাপত্তা নিয়ে দেশের সব রাজ্যই চিন্তিত, শুধুমাত্র আমাদের এই রাজ্য ছাড়া, অর্থাৎ আমাদের রাজ্যই কি তাহলে আপোষ করছে? আমি শুধুমাত্র আমাদের রাজ্য সেটা হয়তো ওইভাবে বলতে পারবো না, কেন আমার কাছে তথ্য নেই, কিন্তু বেশিরভাগ দেশের রাজ্যের যে সিইও দপ্তর, সিইও অফিস, সেটা আলাদা একটা ডিপার্টমেন্টের অধীনে আছে, আমাদের হিসেবে নেই। আর যে বারবার আমাদের মাননীয়া বলছে আমি গিয়ে ঘেরাও করব, তাহলে যেইভাবে দেখুন নির্বাচন কমিশন যেই স্টেপগুলো নিচ্ছে একেবারে ভালো আবাদ ভোট করাবার জন্য, আপনাকে যদি এটাতে বাধা দিতে হয় তাহলে আমি বলবো আপনি একটা দলের টিকিট দিল্লিতে বসিয়ে দিন না। 24 ঘন্টা আপনার তো শুধু ধর্ণা দেওয়ার তো ছাড়ার কোনো কাজ নেই। কেন? আপনি জানেন যে যদি ভোটার লিস্ট ঠিক মতন হয়ে যায়, এই যে যত জল মেলানো হয়েছে, জল যদি সরানো যায়, আপনি জানেন আপনি কোথায় দাঁড়াবেন। আমরা মাত্র 42 লাখ ভোটে পিছিয়ে ছিলাম গত নির্বাচনে, আর যদি বড় মাত্রায় এই যে আপনাদের ইম্পোর্টেড ভোটারদের নাম সরানো হয়, মৃত ভোটারদের নাম সরানো হয়, ডুপ্লিকেট ভোটারদের নাম সরানো হয়, 70, 80, 90 লক্ষ ভোটার তো এখানেই চলে আসছে। ধন্যবাদ আপনাকে। আমরা কথা বলছিলাম বিজেপি নেতা শিশির বাজোরিয়ার সঙ্গে। এরই পাশাপাশি রাজ্য বিজেপির সাধারণ সম্পাদক জগন্নাথ চ্যাটার্জি, তিনি কি বলেছেন আরো একবার শোনাবো আপনাদের। হোম অ্যান্ড ইলেকশন ডিপার্টমেন্টের অধীনে এই সিইও দপ্তরকে একটি সাবঅর্ডিনেট ব্রাঞ্চ হিসাবে রাখা হয়েছে। আমরা তো বলতাম সেটাই যে এই সিইও অফিস বা স্টেট ইলেকশন কমিশন শাসক দলের শাখা অফিস। সরকারি নথিতে গতকাল ভারতের নির্বাচন কমিশনের সেক্রেটারিয়েট থেকে যে অর্ডার করা হয়েছে তাতেও তা স্পষ্ট উল্লেখ করা হয়েছে। এবং যদি ধরুন সিইও একজন অ্যাডিশনাল চিফ সেক্রেটারি পর্যায়ের অফিসার এখন রয়েছেন, তার কিছু আর্থিক স্বাধীনতা না থাকে, কোনো সিদ্ধান্ত গ্রহণের স্বাধীনতা না থাকে, সামান্য কোনো কিছু কারণে যদি তাকে বারবার নবান্নতেই ফাইল পাঠাতে হয়, তাহলে ভোটের নিরপেক্ষতা থাকবে কি করে? ভারতের নির্বাচন কমিশন সেই নির্দেশ গতকাল রাজ্যের মুখ্য সচিবকে দিয়েছেন। আমরা আশা করব মুখ্য সচিব সেই নির্দেশ পালন করবে। নানা ধরনের কন্টেন্ট দেখার জন্য লাইক করুন, শেয়ার করুন আমাদের ফেসবুক পেজ, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল। পাশাপাশি অন্যান্য ব্রেকিং নিউজের জন্য অবশ্যই চোখ রাখুন রিপাবলিক বাংলায়।